এখনো বসে রয়েছেন কেন? কে এই প্রিন্সেস ঝর্ণা তো মোরে যাইতে কয় নাই। যাইতে বলার কি দরকার? আপনার কয়টা নাচ দেখানোর কথা? কয়টা নাচ দেখানোর কথা এটা তো জালাল মোরে কিছু কয় নাই। মোরে কইছে 5,000 টাকা দিতে। টাকা তো মুই দিছি, 2,000 টাকা কিন্তু খুশি হয়ে বকশিশও দিছি। আপা একটা গান দেখাইতে 5,000 টাকা নেয়, আপনি এখন চইলা যান। হ্যাঁ, এটা কেমন তারা কথা কইলেন? এক গান দেখে তো মোর পেয়ারে ভরবে না, দুগ্গা গান তো মোরে দেখতেই হইবে। আচ্ছা বসেন, আমি আপার সাথে কথা বলি। কথা কইলে হইবে না, গানও শুনাইতে হইবে, নাচও দেখাইতে হইবে। আনা আনা 16 আনা, আনা আনা 16 আনা, ভাবনা হলে প্রেম মিলে না, সে কি তুমি জানো না। এই যে মিস্টার, আপনি নাকি আমার দুটো নাচ দেখতে চান? আপনার নাচ দেখে না মুই খুব খুশি হয়েছি। মুই আরো খুশি পাইতে চাই। প্রিন্সেস ঝর্ণা একদিনে একটার বেশি ডান্স করে না। আরে শোনেন, 5,000 টাকা জায়গায় 10,000 টাকা দিব নে। তাও হবে না, আজ আমাকে বের হতে হবে। কই যাইবেন? উফ, আপনি না ভীষণ বিরক্ত করেন। আমি কেন আপনাকে বলবো? আপনি কি আমার কথা রাগ করতেছেন? আপনার কথা রাগ করার কি আছে? প্লিজ আপনি এখন আসুন। দেখেন আমার গলা মলা কিন্তু একদম ভুগায় যাইতেছে। এখন যদি আপনি 1 গ্লাস ঠান্ডা পানি আর 1 কাপ গরম চা না দেন, আমি কিন্তু এখানে এই কোথায় বললাম। এক্সকিউজ মি মিস্টার, উঠে বসুন। উঠে বসুন বলছি। আপনি এখানে বসে থাকুন, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। আচ্ছা, এই যে প্রিন্সেস ঝর্ণা, এই চা পানি খাওয়ানোর পর কিন্তু আমার নাচ গানও দাইতে হইবে। কে? এই গেট খোল, কারা চান? গেট খুলতে কইছি, গেট খোল। ওই বেটা, তোর না গেট খুলবার কই যাচ্ছি? তোর যদি পায়ে একদম ছিড়ালাম কই যাচ্ছি? গেট খোল, ওই রাখ, তুমি গেট খোলো, তোমার কোনো ক্ষতি করুম না। খোল। এবারে ক্যাঠা ক্যাঠা থাকে ঝর্ণা ম্যাডাম। আর ক্যাঠা? নিচতলায় আমি থাকি, আর দোতলায় ম্যাডাম তার অ্যাসিস্ট্যান্টে নিয়ে থাকে। তোর ম্যাডামের কাছে যাবো, লয়ে ল। আপনার লগে কি ম্যাডামের কথা হয়েছে? কথা হয় নাই, গেলে কত হইব? ম্যাডাম তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর লগে কথা কয় না। ওই মিয়া, তুমি কার লগে কথা কইতেছো জানো? আমি তোমারে আমার পরিচয় দেবো না। তুমি যদি আমার ঢুকবার না দাও, আমি জোর করে ঢুকবো, তুমি কিচ্ছু করবার পারবা না। আটকাইবার গেলে মার খাইবা। স্যার, আমি তো ম্যাডামের লগে কথা কইছি। আবার কি এর কথা কবি? আচ্ছা ঠিক আছে, কও। ক। হ্যাঁ ম্যাডাম। বলো। ম্যাডাম, দুইজন লোক আপনার সাথে দেখা করতে হয়েছে। কি নাম? ম্যাডাম আপনাকে নাম জিজ্ঞাসে। হুন্ডা বাহার। ম্যাডাম, হুন্ডা বাহার। ঠিক আছে, ওদেরকে পাঠিয়ে দাও। জি ম্যাডাম, জি জি জি। স্যার, ম্যাডাম আপনাদের যেতে বলছে। যাই দেখবো না, কে এসে দেখতে না। গুরু চলেন। আচ্ছা, হুন্ডা বাহার। চা দিয়া পান খুব মজা। এই যে মিস্টার, আপনার এখনো চা খাওয়া শেষ হয়নি? ওরে প্রিন্সেস,
কি যে টেস্টি চা, মুই যে কি এনজয় করে খাইতে আসছিলাম। মুই আরেক কাপ চা খামু, আরেক কাপ চা না খাই মুই যাবো না। সালাম সালাম সালাম। বাহ বাহ বাহ, আপনার মতো স্বনামধন্য লোক আমার বাড়ি। আজ তো আমি ধন্য হয়ে গিয়েছি, আমার বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। আপনি জন্নাবাইজি না? তবা তবা তবা, ছি, ইস, খুব কষ্ট পেলাম। নিন্দুকদের মতো আপনি আমাকে বাইজি বলে ডাকলেন। তাহলে কি ডাকলে খুশি হইতেন? প্রিন্সেস জন্না ডাকলে খুশি হইতেন? আমি প্রিন্সেস ঝর্ণাও না, আমি হয়েছি নৃত্যশিল্পী। শিল্পের নাম কই আপনি বেহাল্লাপনা করবার লইছেন, এটা আমি জানি। আপনার কথা হইনা মনে হইতেছে আপনি আমার চিনেন। অবশ্যই আমি আপনাকে চিনি, আপনার নাম আমি অনেক শুনেছি। আপনি খুব ভালো মানুষ, যেখানে অন্যায় অবিচার সেখানে গিয়ে রুখে দাঁড়ান। এই মতিন ভাই, আপনি আমার সাথে চলেন ভাই। কেন আমি যাবো কেন? আমি তো আর একটা নাচ না দেখা যাবো। এই যে মিস্টার, দেখাইবেন না? আমি আপনাকে অনেকবার যেতে বলেছি, তাই না? আপনি কিন্তু যাচ্ছেন না। এখন না, আমি আর আপনাকে বলবো না। জ্বালা, যাও ওনাকে একটু গেটের বাইরে বের করে দিয়ে আসো। এই আসেন, এখন আনে যাবো না। আপনি খারাপ, আপনার লগে আমার কথা আছে। যে এই যে প্রিন্সেস আছে না, খুব সুন্দর নাচছে। দেখলে কিন্তু আপনার মাথা মতো একদম খারাপ হয়ে যাবে। আপনি কইলে হ্যাঁ নাচবে, আপনার সঙ্গে মুই একটু দেখতে পাবো। টাকা পয়সা যা লাগবে মুই দিব। কি হয়েছে? তোমার তো বকবকানি কিন্তু গুরু পছন্দ করতেছে না। ও কি? এই, এদিকে আয়। হলেন প্রিন্সেস জর্না, আমার মহল্লায় নাচ গানের কথা কইয়া কোনো 2 নাম্বারি কারবার চলবো না। আজকে রাতের মধ্যে গাট্টি বুসকা বাইন্দা বিদায় হইবেন, কালকে সকালবেলা যাতে না দেখি। এই কথা কিন্তু এটা ফাইনাল। আপনার লগে আমার জরুরি কথা আছে। এই লয়ে আহেন। আরে মুই কই যামু? আরে আপনার লাগে গুরু কথা আছে, আহেন। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কয়ে ফেলান? আহা, খালি রাগ করেন। ইস, একটু প্রাইভেটলি বলতে হয়। এসব ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নাই। কা আমি আমার ডিসিশন বদলামো না। তানবের হুকুম করেন গুরু। এই চল চল। মুই যাবো না। যাইবি না? তোর ঘরে বিয়ে যাইবো। আমার ঘাস যাবে মানে ঘাড়ে আমার শরীরতে খুললে যাইবে আবে কেমনে? চল। এই যে, এদিকে আসুন। জি। আপনি যান, মিস্টার বাহার যা বলে ঠিক তাই শুনুন। যান। যখন কইছেন মুই অবশ্যই শুনো। কই আসেন, ফলো মি। স্বপ্ন রঙিন তোর চোখে চোখ রেখে, কষ্ট বিলীন তোর সুখে সুখে। মানা করছি না। রাত্রি ভোরে তুই থাকিস এ অন্তরে, পাগলামি মিনিট সেকেন্ড তোর সুন্দরে। তুই তো আমারি আমারি জানেরি জান, মায়া লাগে রে তোরে, মায়া লাগে রে লাগে। ম্যাডাম, স্যার কি জানামো? না, তাহলে কি বাসা ছেড়ে দিবেন? তাও না। হুন্ডা বাহার যা কয় তাই কিন্তু করে। বেশি কথা বলবে না, যাও গেটে যাও, তোমার কাজ করো। জি ম্যাডাম। হুন্ডা বাহার যা বলে তাই করে। আর প্রিন্সেস ঝর্ণা সবাইকে ঘায়াল করে। আপনার নাম তো মতিন গাজী, তাই না? হ্যাঁ, মোর নাম মতিন গাজী, আমার আব্বার নাম মবিন গাজী, আমার পিতা এই,
কি একটা বাড়তি কথা কইবেন না, গুরু যা যা জিগায় টু দা পয়েন্ট উত্তর দিবেন, কথা কিন্তু এটা ফাইনাল। করেন কি আপনি? বরিশালে মগো 2টা সিনেমা হল আছে, একটা বরিশাল টাউনে আর একটা উজিরপুরে। মগো 5টা মিষ্টির দোকান আছে, একটা সদর রোডে বরিশালে, একটা হলো কাউইন্যা, একটা হলো আলেকান্দা, আর ওই যে উজিরপুরে বাজারে 2টা। মুই মোর বাপের একমাত্র পোলা, মোর আব্বা অসুস্থ, তাই মুই বিজনেস দেখাশোনা করি। ঢাকায় চিনকের লিগে মুই সিদ্ধান্ত নিছি যে মুই একটা সিনেমা বানাবো। ঝর্ণাবাজির লগে যোগাযোগ হয়েছে কেমনে? ওই তো ওই সিনেমা বানানোর জন্য আমি ওই কাকরাইল এফডিসিতে ঘোরাঘুরি করতে আসছিলাম। এই সময় জালালের লগে দেখা। জালাল যখন শুনলো যে আমার নাচ গানে আগ্রহ আছে, আমার এই ঝর্ণা প্রিন্সেস ঝর্ণার নাম কইলো, অ্যাড্রেস দিল, গেলাম। বাইজির লগে উঠা বসা কদিন ধরে? এই মিয়া জবাব দেন না গেলা, আমি সিএনজি রিক্সায় চড়ি না, বাসে উঠি না, জেনে যাই হুন্ডাই যাই, নাম আমার। হুন্ডা বাহার, জবাব দেন মিয়া। হ্যাঁ এই তো আইজি প্রথম। হ্যাঁ কি চুক্তি হয়েছিল ওর লগে? কি চুক্তি হইবে? আমি তারে 5,000 টাকা দেবো, সে আমার নাচ দেখাইবে, এই হইছে। নাচ দেখাইছিল? হ্যাঁ দেখাইছিল। খালি নাচই দেখাইছে, নাচের লগে অন্য কিছু অনেকটা? হ্যাঁ নাচের লগে তো গানও শুনাইছে। ওই ভাই, আপনার মাথার স্ক্রু ঢিলা নাকি? আল্লাহ, মাথার মধ্যে যে স্কুল থাকে এটা তুমি জীবনও জানো। এই মিয়া আপনি কি গবেন নাকি? একটা সাধারণ জিনিসও বুঝেন না? আপনার মতো অনেকেই মোরে গবেট কয়, আমার বাপও আমারে কয় আমি নাকি বলদা মইত্যা। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি যদি বলদা মইত্যা হই তাহলে এতগুলা বিজনেস আমি কেমনে চালাই কন? আমার যে বাপের 2টা সিনেমা হল, 5টা দোকান, এগুলো কে চালায়? আমি চালাই। আপনার বাপে কইলাম ভুল করে নাকি? আপনি আসলে বলদা মইত্যা। আপনাকে আমি জিগাইলাম যে ঝর্ণা বাইজি কি আপনার খালি নাচি দেখাইছে? আপনি কোন কি যে নাচের লগে গানও বলে শুনাইছে? আপনার মা আছে না? ও থাকবে না কে? বাইজি আপনার মায়ের কন না যে মা ভাত খামু? কই? আপনার মা কি আপনার খালি ভাতই দেয় না তরকারিও দেয় লগে? তরকারিও দেয়। বুঝছেন, ভাত মানে হচ্ছে কি ভাতের লগে তরকারি, আর নাচ মানে হচ্ছে কি নাচের লগে গান ফ্রি। আপনার যেটা জিগাইছে আপনি কথাটা বুঝেন না? যে নাচ গানের লগে আরো কিছু হয়েছে নাকি? মেয়ে মানুষের ওইখানে গেছেন, বাইজি মানুষের ওইখানে। নাচ মানে হচ্ছে আপনি নাচ দেখাইছেন আর গান শুনেছেন 5,000 টাকা দিয়ে। টাকা কি ক্যাশ দিচ্ছেন? হয়তো টাকা ক্যাশ দিয়ে ধরা এই তোমার ফোন বাজে, বন্ধরা লাগবো না বাজুক। ইম্পর্টেন্ট তো হইতে পারে, দেখ। ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো, কি হয়েছে কি ভাই? ফোন ধরেন না গেলা? না হয়েছে কি ওই বাথরুমে গেছিলাম তো। পেট খারাপ হচ্ছে নাকি? জি 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 ভাইয়া ঠিক ধরছেন, ওই একটু আবিজাবি খাইছিলাম তো, রাস্তার পারে জিনিস খাইছি, পেট খারাপ হয়ে গেছে গা। পেট খারাপ হইলো অহনি আমার লগে দেখা করতে হইব। ভাইয়া ভাইয়া আজকে না, কালকে সকালে দেখা করলে কোনো অসুবিধা আছে? সকালে সময় পাবো না, আমি এখন আপনার বাড়ির সামনে খাড়ায় আছি, আহেন। বাড়ির সামনে মানি ভাই? আরে মিয়া তোত লাগতেছেন কেলা? তাড়াতাড়ি আহেন, না কিন্তু দরজা ভাঙ্গে আপনার বাড়ির ভিতরে ঢুকবো। আইতেছি দরজা টরজা ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেটা ফোন দিছে? দাগি সাগর। উনি এত রাতে ফোন করছে কেন? কেমতে কম তুমি কি অন্যনাকুর সাথে দেখা করতে যাবা? যদি না করি দরজা লাগতে দিয়ে ভাঙ্গা ঢুকে যাবো গা। না না, তুমি তাই হেরা যাও। তোমার কোমরটা তো দেওয়াই যাবে না। শোনো 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 জান, তুমি না এই গলার তাবিজটা সুন্দরভাবে পরো, হ্যাঁ?
নামাজটা পড়ো আর মনে করো যে আমি বারিন্দায় খারাই খারাই দেখবো আল্লাহ আল্লাহ করবো যেন কোনো সমস্যা না হয়। আর যদি কোনো কারণে এই সমস্যা হয়েছে সাথে সাথে পুলিশে ফোন দিব। ঠিক আছে গেলাম। হ্যাঁ আমার তো কই জায়গার কাছে। না না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ও খোদা, এ তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাইছ? এদি অগ্নি পরীক্ষা চাইতেও খারাপ। কতক্ষণ ম্যাজিক পাবার তাবিজের ম্যাজিক এত বেশি হয়। আর কখনো তাগি সাগর বলে ফোন দেয় করে আল্লাহ আমার জামাইয়ের পাশে আল্লাহ এই কচি বয়সে পিতে বই চাই না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি সাগর, আমার দোস্ত। আমার নাম জাফর। আমার নাম ঠিক, আমরা জানি আপনার নাম, কখন লাগবো না। সাগর ভাই, মানে আপনার লগে আমার পরিচয় হইয়া কি যে ভাল লাগতেছে, কি যে ভাল লাগতেছে আমি কোয়া পারবো না। অসুবিধা নাই কে, আপনি কন আমি বুঝে নেবো। আপনারা আমার মেহমান, আপনারা যদি এনে খাড়ায় খাড়ায় আমার লোক কথা কন, আমার মান সম্মান থাকবো। আমার এত ব্যবসা বাণিজ্য, এত পয়সা আমার ভিতরে আয়েন না। আপনার ভাবি তো আপনাকে কালিয়া কোপ্তারা ইন্দা রাখছে, আয়েন না, আয়েন না। আমি যে আজকে আমু আপনার তো কই নাই কে। রান্না বান্নার ব্যবস্থা করছে গেলে? কালকে আমার কথা ছিল না, কালকেই রাইন্দা রাখছে। ও বুঝতে পারছি, আমরা ভিতরে ঢুকবো না। আসল কথাটা কই আলাই? কন্যা কন্যা সাগর ভাই, কন্যা কয়ে ফেললাম। আপনি কইছিলেন আমি যদি আপনার রাজনীতি ছাড়তে কই আপনি ছাড়া দিবেন। বুঝলু কথা কন না গেলা? ও কইছিলাম তো। আসলে কি ছেড়ে দিবেন? না দিমু। তা আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না মাগার, আমার প্রশ্নের উত্তর আপনার দিতে হইব। ওই তুই রাখ সাগর, তোর কথার উপরে হয় যখন রাজনীতি ছেড়া দিব, এর প্রশ্নের কিছু উত্তর জানানোর অধিকার আছে। আপনার প্রশ্ন করেন শিবলি ভাই। আচ্ছা, লোকজন কয় ফজু ব্যাপারী বলে প্রত্যেকবার ইলেকশনে আপনার লেগে জিতে। আর ঠিকই কয়। তাইলে তো আপনি জাদু জানেন, ম্যাজিক জানেন তো? আর তা তো জানি। আচ্ছা, মানে কি ম্যাজিক জানেন আমারে একটু বলবেন নাকি? না, এইসব কথা কম যাইব না। আচ্ছা, ফজু ব্যাপারী আপনার ম্যাজিক দেখানোর লিগা কত টাকা দেয়? এটা আপনারা কমু খেলা। ওই তুই রাখ রাখ, আমি কইতাছি। আসলে হয়েছে কি, ফজু ব্যাপারী সাগরের প্রতি মাসে 1 লাখ করে টাকা দেয়, আর ইলেকশন আইলে 3 লাখ করে দেয়। না ঠিক আছে, ফজু ব্যাপারী এত টাকা দেয়। এখন আমি যদি আপনারে মনে করেন যে প্রতি মাসে 2 লাখ করে দেই, আর ইলেকশনের সময় যদি আমি আপনারে 6 লাখ টাকা বুঝাই দিই, আপনি কি বেলকি দেখায়া, ম্যাজিক দেখায়া আমার ইলেকশনে পাস করতে পারবেন? কোন কি ভাই? ওই সাগর, এটা তো খুব ভালো প্রস্তাব, তুই রাজি হয়ে যা। না, সম্ভব না। শোনেন, আপনি যদি বাঁচবার চান তাহলে অহন থেকে রাজনীতি ছাইড়া দেন। থেকে ছেড়ে দিমু? হ্যাঁ, রাজনীতি, ইলেকশন আর ওই ওয়ার্ড কমিশনার, এই 3টা বিষয় মাথা থেকে ডিলিট করে দেন। আচ্ছা দিলাম। জগা, আপনারা আরেকটা প্রশ্ন করি, আপনি কবে থেকে ক্যাডার পালা শুরু করছেন? আমি তো ক্যাডার ম্যাডার পালি না তো, ক্যাঠা করছে আপনারে। হ্যাঁ, বস্তির মিটিং আপনি 6টা ক্যাডার আনছিলেন না? না না না, আমি আর মুখ থেকে, আমি তো কোনো ক্যাডার চিনি না তো। তাহলে আনলো ক্যাটা? কেন থেকে? আমি তো কিচ্ছু জানি না হুমায়ুন ভাই, আমি ওই ক্যাডারের রাজনীতি করি না। আমি জনগণের সেবা করতে চাই, এলাকার উন্নয়ন করে জনগণের সেবা করার আমার ইচ্ছা খায়েস, এর জন্য আমি ইলেকশনে খাওয়ার চাইতেছি। সত্য। যাও গা, আমি আপনার উপর অনেক খুশি হয়েছি। অহন মন দিয়া ব্যবসা বাণিজ্য করেন। আমি আপনারা কথা দিতেছি, কোনো ডিস্টার্ব কেউ করবো না। ব্যাস, কথা শেষ। আসসালামু আলাইকুম।
আইছো হঠাৎ? যখন তুই একটু বাইরে যায় খেলা 4 দিন লাগে আমার পার্সোনাল কথা আছে সবসময় তো আমার সামনে রেখে কথা কচ। মাগার বেশি পার্সোনাল। ওই তুই কি চাঁদনি ক্ষতি করবার চাস? তোর মুখে একই কথা শুনতেছি, ক্ষতি ক্ষতি আর ক্ষতি। চাঁদনি সুন্দরী মায়া আর আমি কি শিখছেন? আরে ভালোবাসা দিব, তুই যা। আমি যাবার পারুম না। আরে কি হইছে? আপনি এত কথা কইবার লাগছেন কিলা? যাইবার করছে যান। আপনি বুঝবার পারতেছে না আমি গেলে গাও আপনি রে। আহা, সবই বুঝতে পারতেছি। খুনিটা আমার ভালোবাসা না নিয়ে যাইব না। আপনি যান। শুনছস শুনছস, অহন তাড়াতাড়ি যা 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 যা। তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে চাঁদনি। তুমি বুঝতে পারছো যে তুমি আমারে ভালোবাসা না দিলে তুমি বাঁচবার পারবে না। হ্যাঁ, একটু দেরি করে হইলেও বুঝবার পারছি। নিজের জান বাঁচান ফরজ। হায় আল্লাহ, আপনি তো দূরে খাড়া আছেন কি লিগা? আই মিন তুমি কাছে আমো না। কি রাহেন? তুমি যে এত তাড়াতাড়ি স্যান্ডার করবো এটা তো বুঝি নাই কে। এত বেশি কথা কইবার লাগছো কেলা? বাংলা সিনেমা টিনেমা কি দেখো না নাকি? দেখো না হিরোরা কেমনে হিরোইন গো গালের মধ্যে আদর করে? দেখবো না কেলা, দেখছি তো। মনে তো হইতেছে না, দেখো। আবার দেখছি তো। কেন দেখাও? দেখো তো। চাবিটা দে। রুমে গিয়ে দেখি চাঁদনি বাইচা রয়েছে না বই রেখেছে। কি গাছ মরু গেলা? সকাল 9টার সময় চাঁদনি নাস্তা খাইছে, দুপুরবেলা কিছু খাইবার টাস নাই। অহন বাজে রাত 11টা। অতক্ষণ না খায় থাকলে কোনো মানুষ কি বাজবার পারে? তুই তো তুই তো খালি এমবিএ পাস দিছস, খালি সার্টিফিকেট কামাইছস, জ্ঞান কামাইবার পারছ নাই। মানুষ 40 দিন পর্যন্ত পানি খায় বাঁচবার পারে, আর চাঁদনি তো টেকনা মাইয়া, ওর তো কই মাছের কল যা 80 দিন পর্যন্ত বাঁচবার পারবো। আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই কি চাঁদের না খাওয়ায়া তোর প্রস্তাবে রাজি করে বাচ্চা আছে? আবার জিগায়? আরে বেটা, যদি আপোসে রাজি না হয় তাহলে তো কৌশলে রাজি করান লাগবো নাকি? আচ্ছা তুই ওর মহব্বত করস না? যারে মহব্বত করস তারে কেমতে কষ্ট দেয় আমি ঠিক বুঝি না। হালায় আব্বে আলায়, তুই আমার চিনোস না? আমি যদি কোনো কিছু আপোসে না পাই তাহলে এটা ছিনা আনি, চাঁদনির কাছ থেকে মহব্বত ছিনা আনিমু। শোন সাগর, মহব্বত জোর করে ছিনায় লন যায় না। মহব্বত পাইতে হইলে দিল জয় করন লাগে, বুঝছস? আরে বেটা, এই জয়ময় করবো না। তুই এক কাম কর, তুই চাঁদনির রাজি করা। আজকে রাতে তোর সময় দিলাম, যদি রাজি করবার পারোস তাহলে বালা, নইলে কাল বিয়ানে মহব্বত আদায় করে নেব। পারবি রাজি করাতে? কথা কস না গেলা, পারবি? টেরাই কইরা দেহি, পারলে পারবারও পারি। তাহলে যা খাবার রেডি কর, তোর ভিতরে ঢুকাইয়া দি। জাফর, আজকে রাতটাই তোর ফার্স্ট আর লাস্ট চান্স। যদি ফেল মারোস তাহলে আমি তো কোনো কথা বলবো না, যা মন চাই এটা করবো। আচ্ছা ঠিক আছে, তোর যা মনে হয় এটা করিস। অহন যা খাওয়ানোর ব্যবস্থাটা আগে করি। হ্যাঁ, ऐसी लैला हर कोई चाहे मुझको मिलना अकेला।
আপনাদের সময় মতো খাওয়ান দেওয়ার পারি নাই বলে দুঃখিত, সরি। ইটস ওকে। কেলা যে দিতে পারেন নাই হ্যাঁ তুমি জানি। আপনার খুব কষ্ট হইতেছে তাই না? খুনিটা আমার কষ্ট দিয়ে অনেক লিগেই তো এত দেরি করে খাওয়ান পাঠাইছে। একবার বাটে প্যান ওই ইচ্ছা মতো দেখা ছাড়ুন। হ্যালো, আপনি যান খাই নিম্নে। আপনার লগে আমার কিছু কথা আছে। দেহ তো মোর জ্বালা, আপনিও কি আমার ভালোবাসবার চান? আপনি মনে হয় আমার চিনবার পারেন নাই কা? আমি কইলাম সাগরের মতো না, পুরুষের মতন তো। হ তা তো অবশ্যই। ওইচে পুরুষ মানুষের সব হিয়ালেরই একই ডাক। সাগর কইলাম দরজার বাইরে খাড়া হয়েছে, আপনি একটু ডাউন করে কথা বলেন, ঠিক আছে? হয় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি খায় লন, এই ফাঁকে আমি আলাপটা সাইডে নেব। কোন আপনি কি এখান থেকে মুক্তি চান? এটা তো আমি চাই, মাগার ওই খুনি শর্ত মানবার চাই না। পরে তো আমি শিক্ষা দিয়াই ছাড়ু। আমি কইলাম আপনারা সাহায্য করবার চাই। আপনি আমার কিল্লিকা সাহায্য করবার চান? এই যে শুনেন, আপনার কি অন্য কোনো দান্দা আছে নি? আরে না, আমার কোনো দান্দা নাই কা। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। আপনার লগে অন্যায় হইতেছে তাই আপনারা হেল্প করবা চাইতেছি। এইটা ছাড়া আমার আর কোনো স্বার্থ নাই কা। কিন্তু জফর তখন কথাবার্তা বলতেছিলেন না, কানে কানে কথা বলতেছিলেন নাকি? আর মোর জ্বালা, দেখবার পারতো শোনো, খাইতেছি আমি আর খাওয়ানোর সময় আমি কথা কই না। আচ্ছা তো খাও, তুই বাইরে যা। কথা অনেক শেষ করবার পারি নাই কা। এতক্ষণ মারতে মারছো? আরে ওর তো কোনো দোষ নেই কা, এতক্ষণ ও কি করবার চাইতেছিল আমি শুনবার চাইতেছিলাম না। আমার শুনুন, আর তুমি শুনো, এই যে জগে পানি নেই কা, जो पानी नहीं होगा যাই তো ছোট করা। অহন আপনি কইবেন আমার হেল্প করবার চান, তাই তো? হ্যাঁ, একেবারে ইজি একটা কাম। আপনি একটা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিবেন, মাথা ঘুরে পড়ে যাবো গিয়া, তারপর পকেট থেকে চাবিটা বাইর করে দরজাটা খুলে দিবেন, আমি যাবো গিয়া। ইজি। সাগর কইলাম সাংঘাতিক খারাপ পোলা, ওরে ঘায়েল করা অত সহজ না, কৌশলে কামটা করণ লাগবো। কৌশলটা কি? মাগার আপনার বুদ্ধিতে কাম হইব? আশা করি হইব। থ্যাংক ইউ। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। আরে কি ফুলফুল ভালো লাগছো? আপনি যান, যে হ্যাঁ রে বুঝা কন এতক্ষণ কি কথা হয়েছে, নাহলে তো আমার একটু শান্তি মতো খাইবারও দিতেছে না। যান। আচ্ছা চল সাগর। চলো। এই ইন্সপেক্টর গেছিল তোমার বাড়ি? হ্যাঁ গেছিল। কোন গেছিল? এই 11টা 12টার দিকে। রাইতে? হ্যাঁ সিমলি বাড়ি কিছু কইছে? হ্যাঁ কইছিল। কি কইছে? কি কথা হয়েছে এত জানি না, ওই যে ইন্সপেক্টর সবারই আলাদা আলাদা করে নিয়ে এরপরে কথা কইছে। মোর লগে, দুলাবাইর লগে, আফার লগে, পড়শির লগে আলাদা আলাদা জিগাইছে। সিমলিবার লগে কি কথা কইছে জানবার পারো নাই? দুলাবাইরে জিগাইছিলাম তাই মোরে কয় নাই।
তোমার দুলাভাইরে বলে কইছে আমি চাঁদনিরে কিডন্যাপ করছি। হায় হায়, না না না, দুলাভাই এই কথা কইতেই পারে না। আরে কইছে তো, কইবার পারে না মানে কি? মুই এখনই দুলাভাইরে জিগি। থাক, জিগানোর দরকার নাই। কা তোমার কাছে আর কোনো খবর আছে? হয়, আরেকটা খবর আছে। কি খবর আছে কও? এই কই ভালো রাইতে দাগি সাগর আইছিলে। দাগি সাগরাই ছিল বাইতে? হয় আইছিলে, তাই বাড়িতে ঢোকে নাই, দুলাভাইরে কল কইরা গেটের বাইরে কথা কইছে। আইছিল গেলা? দুলাভাইরে রাজনীতি ছেড়ে দিতে কইছে, আর দুলাভাইও রাজি হইছে। সুপ্রভাত। কি ভাত মুর খেলাম, কি করবো লাগছো? গুড মর্নিং করবার পারো না? গুড মর্নিং। দূরে খারাপ আছো গেলা, কাছে আও, নইলে ভালোবাসা দিমু কেমতে? লমর জ্বালা, ভালোবাসা কারে কয় জানো তুমি? জানুম না গেলা, কাছে আও, দেখা দিই কেমনে ভালোবাসা দিতে হয়। ভালোবাসা তো কোনো দেওয়ার বিষয় না, ভালোবাসা হচ্ছে ফিলিংস, ফিলিংস অনুভব করণ লাগে, বুঝছো? ফিল করে কেমতে? তোমার ঘরে কি বাপ মা নাইকা? বাপ মা না থাকলে দুনিয়াতে আইলাম কেমতে? আমি কইবার চাইছিলাম আর কি বাইচ্চা আছে না মরে গেছে গা? জানি না। কি কইবার চাইতেছো যে জন্মের ঠিক নাই? কইবার পারে তো, যে হালায় আমার মানুষ করছে, এক কইছে আমার নাকি ওই যে ডাস্টবিনের মধ্যে থেকে তুলে আনছে। তাইলে পালক বাপ? কইবার পারো? দেখো তো মোর জ্বালা, তো পালক বাপেরে তুমি হালাই হালাই করবার লাগছো কি লিগা? আরে ওই হালায় তো আমারে মনে করো যে সন্ত্রাসী বানাইছে, লেখাপড়া না শিখায়া আমার ওই যে চাকু চাপাতি মারা শিখাইছে, পিস্তল চালানো শিখাইছে। এইটার মানে তুমি যে আজকাল সন্ত্রাসী হইছো এর লিগা তোমার দুঃখ আছে? আছে। ভালো মানুষ হইবার চাও? না, চাই না। চাও না গেলা? ভালো আর পথ হারা জীবনের লেগা বন্ধ হয়ে গেছে। হুনো মিয়া হুনো, ভালো অনেক লিগা পথ কোনো সময় বন্ধ হয় না। আমার ওই নীতি কথা মনে হয় না। ভালোবাসা নিতে আইছি, দিলে দাও, না দিলে কয়া দাও। লও মোর জ্বালা। আচ্ছা কত দেখি মুক্তা কই পাওন যায় জানো? জানো না গেলা, ওই সাগরের তলে ঝিনুকের মধ্যে। এটা তো ঠিকই জানো, মাইনছের মনটা যে সাগরের থন বেশি গভীর, ডুব দিবার পারবা? পারবা না তো। ফাও পেঁচাল পায়রা সময় খাইতেছ, আমি ডুব টুব দিতে পারবো না। ডুব দিবার না পারলে মুক্তা আনবা কেমনে? আমার মনের গভীর তলে একটা মুক্তা আছে, আর ওইটা হইলো আমার ভালোবাসা, বুঝছো? আমার তো মুক্তা দরকার নাই, আমার তো দরকার তোমারে। আচ্ছা শোনো না, আমি তোমারে কথা দিতেছি আমি তোমারে ভালোবাসা দিমু, মাগার না তাইগা কিচ্ছু না। ভালোবাসা দিতে হইলে যা যা শিখানোর লাগে, যা যা করার লাগে সব কিছু দিব। তাই অহন না, অহন যাও। যাও। জাফর, আবে জাফর, আরে কই গেলি রে বেটা? কি হয়েছে? ডাকছ খেলা? কই গেছিলি তুই? পুরা বাড়ি তন্ন তন্ন করে বেসাতে আছি, কই গেছিলি তুই? কই যামু? আমি তো রুমে আছিলাম। আমার লগে মিশা কথা কস।
কই গেছিলি তুই? আহা মিছা কথা কমুকে, আমি তো রুমে আছিলাম, কইলাম না। তো চোখ কইতাছে তুই মিছা কথা কইতাছস। হাঁচা করে কই গেছিলি? কথা কস না কেলা, কই গেছিলি তুই? আচ্ছা কইতাছি। ক। হয়েছে কি সাগর, তুই আর আমি যে রুমে ঘুমায় আছিলাম, আজকা দেহি দরজার মধ্যে টোকা পড়ছে। আমি যা দরজাটা খুইলা পুরো আটকায় উঠছি, দেখি চাঁদনি খাড়া রয়েছে। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে খুলা কমারে? আচ্ছা কইতাছি। ক। চাঁদনি আমারে কইলো। কি কইলো? আপনার লগে আমার একটু পার্সোনাল কথা আছে। তোর লগে চাকরি কি পার্সোনাল কথা? কি হয়েছে মানে খুলা ক। হ্যাঁ আমারে রুমে টাকে লয়ে গেছে। তুই আর রুমে গেছিলি? হয় হ্যাঁ আমারে ডাকছে লয়ে গেছে আর কি রুমের মধ্যে। তারপর কি হয়েছে? কি কইছে কি? তুই কি কইছস? কি হয়েছে কথা কস না কেলা? কি কইছে সে? আচ্ছা কইতাছি। কর। আচ্ছা কইতেছি হো। চাঁদনি আমারে কইলো আপনি খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ আছেন, আপনার আমার ভালো লাগে। তোরে কথা কইব কেন? তোরে ভালো লাগবো কেন? স্যার তোরে ভালো লাগবো কেন? আরে ভালো লাগবার পারে না। না পারে না। তোরে ভালো লাগবো কেন? আর শোন, আরে বোনের বাইরে ভালো লাগবার পারে না। না ভালো লাগবো পারে না। তোরে কি কইছে চাই ক। সাগর তুই কি কইছস? সাগর আমি তোরে আচ্ছা তুই আমার আগে ছাড়, আগে ছাড়। কথা না কইয়া হাঁচা কথা কর। সাগর কইছস? সাগর স্যার কইতাছি। আমার লগে মিছা কথা কস। আমি মিছা কথা কইতাছি না। ও রুমে কেন গেছিলি? আমি তোর সব কথা খুলে কইছি, সব কথা খুলে কইছি কি লেগে গেছিলাম আমি। আচ্ছা আপনি বহুত ভালো মায়া, হ্যাঁ আমার ভাইয়ের মতো দেখে না। তুই মিছা কথা কইতাছস। আমি কোনো মিছা কথা কইতাছি না। তোরে আমি বিশ্বাস করি না জাফর। বিশ্বাস করস আর না করস, আমি কিন্তু সব কিছু তোরে হাঁচা কথা কইছি। সত্যি করে কইলাম আমি সব কিছু তোরে হাঁচা কথা কইছি। হাঁচা কথা কস নাই, মিছা কথা কইছস। তুই কিন্তু আবারও কইতাছস আমি মিছা কথা কইছি। আমি কইতাছি তোরে আমি কোনো মিছা কথা কই নাই। রুমে কেন গেছিলি? তুই কি আবার বিশ্বাস করস না? আমি তো সব কথা তোরে খুইলা কইছি। না তোরে বিশ্বাস করি না। বিশ্বাস করস না? না। কেলা তুই আমার বিশ্বাস করস না? তোর সুখে দুঃখে সব কিছুতে আমি তোর লগে আছি, বিশ্বাস করবি না কেলা? কথা হচ্ছে কে? বিশ্বাস করবি না কেলা? হন সাগর, বেশি বারিশটা কিন্তু কয়ে দিলাম, ভালো হইব না সাগর।